হাসরের মাঠে একজন মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের দিকে যায়, বারবার শুধু পিছনের দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ডাক দিয়ে আনবেন, বান্দা ফয়সালা হয়ে গেল তোমার জাহান্নাম, কিন্তু বারবার শুধু পিছনের দিকে আমি আল্লাহর দিকে তাকায় তুমি কি ভাবতেছ? যাইবা তো তুমি যাইবা, কিন্তু এক কদম তুমি দাও আর পিছনে শুধু আমি আল্লাহর দিকে তাকাও। ঘটনা কি, কি জন্য তুমি তাকাইতেছ? হাসরের মাঠে লোকটা তখন কইব, মালিক দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছিলাম তুমি, তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো রহিম। আলেম উলামার জবানে শুনেছি আল্লাহ হাসরের মাঠে তোমার কুদরতে কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া থাকবে। ও মালিক, আজ হাসরের ময়দানে আমার ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, আমি জাহান্নামের দিকে যাইতেছি, কিন্তু বারবার কেন জানি আমার মনে হয়, কেন জানি আমার অন্তরে আশা জাগে, আজকে তোমার দয়া মায়ার উসিলায় তুমি আমাকে মাফ করে দাও কিনা, এজন্য বারবার পিছনে তাকাইতেছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দার কথা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগলো, তার জবাবটা আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে, অতএব তার আমলনামা আবার আমি আল্লাহকে তোমরা দেখাও। আল্লাহু আকবার, জোরে কর। যে আমলনামা ওজনের কারণে নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আর তার ফয়সালা হয়েছে জাহান্নাম, ওই আমলনামাটা আমি আল্লাহ আবার নিজে দেখব, নিজেরই চেক করব। রব্বুল আলামিন তার আমলনামাটা নিজেই তিনি খুলবেন, খুইলে আল্লাহ পাক বলবে, বান্দারে ওই যে দেখা যায় আমলনামা আল্লাহ পাক ঘুরাইতেছে, কোন উসিলায় আল্লাহ তারে মাফ করবে আল্লাহ খুঁজতেছে, পাতা উল্টায় আর আল্লাহ উসিলা তালাশ করে। হঠাৎ করে মালিক কয়, বান্দা ওই যে দেখা যায় পশ্চিম সাতগাঁও নূরে মদিনা, এমনই মনে করেন কোন এক মাহফিলে তুমি বসা ছিলা, এই মাহফিলে তুমি কেন বসা ছিলে এত ঠান্ডার ভিতরে? কি ছিল সেখানে যাওয়া তোমার উদ্দেশ্য? তোমার ঘরের পরিবেশ ছিল আরামের, বিবি বাচ্চার কাছে তুমি থাকতে পারতা, কেন তুমি ওই জায়গায় বসে বসে তুমি কি শুনছিলা? কেন তুমি এই কষ্ট করে বসা ছিলা একটু বলো। তখন কইব, মালিক দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, ওই জায়গায় গেলে পরে আমারে কেউ ৫০০-১০০০ টাকা দিবে এমনও ছিল না। আল্লাহ কষ্ট করে বসা ছিলাম তুমি মাওলাকে পাওয়ার জন্য, তোমার কাছে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য আমি ওই জায়গায় গিয়েছিলাম, বসা ছিলাম। রব্বুল আলামিন বলবে, বান্দারে আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনের মাহফিলে বসাকে উসিলা করে আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলাম। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ।